আর্থিক অনিয়ম ও ভুয়া সনদে কোচ হওয়া সহ নানা অভিযোগ উঠেছে বাংলাদেশ উশু ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক দুলাল হোসেনের বিরুদ্ধে। বর্তমান কমিটির সহ সভাপতি আলমগীর শাহ বলেন, টাকা আয়ের জন্য দুলাল ফেডারেশনে এসেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দুলাল। বিস্তারিত আসমাল মুত্তাকিনের রিপোর্টে। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যে ৫৪টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে তার মধ্যে উশু একটি। অচেনা খেলা হওয়ায় এই ফেডারেশনটি নিয়ে মানুষের আগ্রহ কম। এই বিষয়টিকে পুঁজি করে অর্থ আত্মসাৎ, নিয়মিত জাতীয় গেমস না আয়োজন, বছর বিদেশ সফর, খেলোয়াড় তৈরি না করে একই খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে খেলানো সহ নানা অভিযোগ রয়েছে উশু ফেডারেশনের বিরুদ্ধে। উশু ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক দুলাল হোসেন ১১ বছর তার অধীনে কোনো আন্তর্জাতিক সাফল্য নেই। ফেডারেশনের নিজের অস্তিত্ব রক্ষায় ২০১৯ সালে ভারতের একটি প্রদেশে অংশগ্রহণ করে ৮টি স্বর্ণ নিয়ে আসে দুলালের অধীনে বর্তমান কমিটি। তবে ওই আসরের সাথে ভারত উশু ফেডারেশনের কোনো সম্পর্ক নেই বলে জাতীয় ক্রীড়া পরিষদে জানানো হয়েছে। উশুর বর্তমান কমিটির সহসভাপতি আলমগীর শাহ তারই উস্তাদ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তার কথায় প্রমাণ মেলে উশু ফেডারেশনে দুলালের দুর্নীতির। এই ক্যাম্পিং, ট্রেনিং, বিদেশি এই প্রত্যেকটা তার ইনকাম আছে, কিন্তু গোলটা সে আসলে চায় না। আমি একটু দেরিতে বুঝছি। সনদ জালিয়াতি করে ২০০৭ সালে কোচ হয়েছেন দুলাল। সেই সময়ের সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের এমন দাবি, সে তখন ছিল মুক্তাঙ্গনে গাড়ির হেল্পার ছিল, ওই অলিম্পিকের গাড়ি সাপ্লাই দিত, ওখান থেকে অলিম্পিকের লোকদের সঙ্গে পরিচয়। তো একজন গাড়ি হেল্পার ৫ম শ্রেণী পাস একটা ছেলে যদি একটা ন্যাশনাল ফেডারেশনে সেক্রেটারি হয়, তাহলে খেলার মান কি হবে এটা তো আপনি বুঝতে পারছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এটা সম্পূর্ণ মিথ্যা, কোনো কিছুই না। এখানে অন্য কারো স্বাক্ষর জাল করার তো সুযোগই নেই। প্রিন্ট করা সার্টিফিকেট জাল হয় কিভাবে? এছাড়াও আন্তর্জাতিক উশু ফেডারেশনকে নিয়মিত চাঁদা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।